আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও নতুন একটা দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। সবাই স্কিপ না করে আমার সাথেই থাকুন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এই ঈদে হয়তোবা অনেক বেশি আনন্দ করেছিলাম যে এই প্রথম কিন্তু বিয়ের পরে বাবার বাড়িতে ঈদ করছি, কিন্তু অন্যরকম ভাবে। কিন্তু ভাগ্য আমার এতটাই খারাপ ছিল যে আমি ঈদের দিন কোনো কিছু সাত রাতের দিন আমার সারাদিন হসপিটালে ছিলাম, কারণ হুট করে আমার এত বড় সমস্যা হয়ে যাবে তা আমি কখনো কল্পনা করি। আসলে কখন কার সাথে কি হয় তা আমাদের কিন্তু একদমই জানা নেই, তো সেটার জন্য আমিও প্রস্তুত ছিলাম না, কিন্তু আল্লাহ আমাকে সেটার জন্য প্রস্তুত করে ঈদটা এত আনন্দ নিয়েছিলাম। সেই ঈদও কিন্তু আমার খুবই কান্না করতে হয়েছিল। তাকে হারানোর কষ্টটা আমার তিলে তিলে শেষ করে দিচ্ছে। ভাগ্য আমার কতটাই খারাপ, তাই না? ঈদের দিন সকালে আমার কান্না করতে হয়েছিল, মানে এটাই ছিল আমার খুবই ভয়ঙ্কর। 2026 সালের কোরবানি ঈদটা কিন্তু আমার খুবই ভয়ঙ্কর ভাবে কেটেছে, আমি এতটুকু আর বেশি আর কিছুই আমি বলতে পারছি না। তো আম্মা বোনের জোড়াজুড়িতে তো একটু বাইরে হলাম, ওটার পরে দেখি যে গরুটা জবাই করা হবে, যার কারণে অনেক লোকজন এসেছে। তো সারাদিন কিন্তু আমি গোসল করি নাই, তো আম্মা বোনের জোড়াজুড়িতে গোসল করে তারপর একটু দাঁড়িয়েছি, দেখি যে বৃষ্টি নেমেছে। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু গরু কাটাকাটি শুরু করে দিয়েছে। কেমন কাটলো সবাই একটু কমেন্টের মধ্যে জানাবেন। আমার ঈদের কথা তো আমি ভুলে দিয়েছি যে আমার ঈদটা কিভাবে। আর আমি খুবই কিন্তু মানসিক ডিপ্রেশনের মধ্যে ভুগতেছি, তো সকাল থেকে কিছু খাইনি, কিন্তু আমার তো ওষুধ খেতে হবে, যার কারণে অল্প কিছু এখানে শ্যামা খেয়ে নিচ্ছি। আর সারাদিন কিন্তু শুয়ে বসে থাকলে আমার খুবই কষ্ট হয় এবং একটু পরপর কান্না করতে হয়, যার কারণে এখন একটু হাঁটাহাঁটি করছে। অন্য পাশে দেখি যে আম্মা রান্না করে নিচ্ছে। রান্না করার পরে কিন্তু আম্মা আমাকে ভাত দিয়ে দিল, আর যেহেতু ওষুধ খেতে হবে অল্প হলেও আমার ভাত খেতে হবে, আর আম্মাকে তো অনেকগুলো ভাত দিয়েছিল। আমি নিজের মনকে খুবই স্ট্রং করে নিচ্ছি এবং ভাবছি যে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, হয়তো বা আল্লাহ তাআলা আমাকে তার চেয়েও উত্তম কিছু দান করে আর কি, সে আমার কাছ থেকে এটা নিয়ে নিয়েছে। আমি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার ফায়সালা মেনে নিয়েছি।